হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেকেই জানেন আমি একটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, আর সেটা ছিল আমার আপুর বিয়ে। বিয়ে বাড়ির ব্লগগুলো এখনো পেন্ডিং এ আছে, আমি এখন পর্যন্ত আপলোড দেই নাই। অথচ বিয়ে শেষ হয়েছে আজকে 1 থেকে 1.5 সপ্তাহ হয়ে গেছে। তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ব্লগ। তো আমরা খালার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে গেছি। একদম ভর দুপুরে বের হয়েছিলাম, প্রচন্ড পরিমাণে রোদ ছিল, আর আগস্ট মাসের প্রথম সপ্তাহে এত পরিমাণে বৃষ্টি ছিল যে কি বলবো। তো আমরা আসলে বিয়ের আগের দিন এরকম একটা রোদ দেখে আমরা সবাই খুব হাসি খুশি হয়ে গেছি, মানে কি আর বলবো। তো যাই হোক, আমি সবার জন্য ওয়েট করতেছিলাম। তো সবাই যে অটো নিয়ে আমরা সব পাবলিক একসাথে হয়ে যাচ্ছি, আর আমার ভাইস্তা এই যে আপনাদেরকে হাই দিয়ে দিল। আর যাওয়ার পথে আমরা একদম রহমতপুর বাইপাস হয়ে গেছি। আমরা জিলা স্কুলের মোড় হয়ে আকুয়ার ওই রোড দিয়ে গেলে আমরা জ্যামে পড়তাম, যার জন্য আমরা এই রোডটাকে মানে ঢাকা বাইপাসের এই রোডটাকে আমরা মানে বাছাই করে যেন আমাদের জ্যামে পড়তে না হয়। আর এটা কোন মসজিদ, এটা যারা চেনে তারা তো চিনে। এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর করে মানে আর কি তৈরি করা হচ্ছিল। তো আমরা এইগুলো আসলে ভিউ দেখে দেখে যাচ্ছিলাম। আর ঢাকা বাইপাসের এই রোডগুলো এত পরিমাণে সুন্দর, মানে কি বলবো, মানে দুই পাশে যে ভিউগুলা খুবই সুন্দর। আর যেহেতু একটা না মানে কয়েকদিন বললাম না যে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমরা সবাই খুব বোরিং হয়ে গেছিলাম। তো এতদিন পর রোদ উঠছে, আর সেটা দেখে আমরা খুবই খুশি হয়ে গেছিলাম। আর এদিক দিয়ে আমরা একটা মানে খাল না, সরি, মানে এটা বিল, মানে ক্ষেত যেহেতু, তো বিলের মতো নয় একদম। তো এই ভিউগুলো আমরা দেখে দেখে যাইতেছিলাম। এই তো আমরা এখন প্রায় আর্মি ক্যাম্পের কাছাকাছি চলে আসছি। তো যাওয়ার পথে আমি তখনই কিছু ভিডিও আপনাদের সাথে অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছিলাম। জাস্ট লং ভিডিওটা আপলোড দেওয়া হয় নাই, যার কারণে আজকের আমার এই ভিডিওটা। তো আস্তে আস্তে বিয়ে, তারপর রিসেপশন এবং হলুদের যে ছোটখাটো একটা ঘরোয়া প্রোগ্রাম করা হয়েছে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন যে ব্লগটা চলছে সেটা আমাদের যে জার্নির পথটা, আমরা কিভাবে মজা করে গেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে ফ্যামিলির যে প্রোগ্রামগুলো আছে এগুলাতে মানে অ্যাটেন্ড করলে খুবই ভালো লাগে, কারণ প্রত্যেকটা আত্মীয় স্বজনের একটা বিয়ের প্রোগ্রামই সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। তো যাই হোক, এই যে আমরা চলে আসছি কসাই বাড়ির মানে মোড়ে, এটা দাপুনিয়া যাওয়ার যে রোডটা সেটা। তো আমরা ইচ্ছে করে ভ্যান সিলেক্ট করছি, আমি আর আমার ছোট 2 ভাগ্নি আর আমার বোন ভাবি, ওরা আমরা সবাই বলতেছিলাম যে চলো ভ্যান গাড়িতে, আমরা অনেক বছর ধরে চড়ি না, তো ভ্যান গাড়িতে চড়ে আমরা যাব। তো যার কারণে আমরা যে অটোটা দিয়ে আসছিলাম সেটা কিন্তু বাড়ি পর্যন্ত ফুরানো ছিল, আমরা ইচ্ছা করে নাইমা গেছি। তো নাইমা গিয়ে যে আমরা সব এক গাড়িতে যে ঢঙ্গির দলগুলো, আমরা এই এক ভ্যানে আমরা এই ঢঙ্গির দলগুলো উঠছি। এই যে আমি আর আমার সাথে এই যে আমার 2টা ভাগ্নি, কিউট ভাগ্নি মাশাআল্লাহ, আর ওই যে আমার পিছনে ওই যে আমার ভাবি আর আমার ছোট বোন। তো আমরা সবাই খুব মজা করে আনন্দ ফুর্তির সাথে যাচ্ছিলাম। আর এই ভিডিওগুলোও কিছু কিছু ভিডিও আপনাদের সাথে অলরেডি সব শেয়ার করা হয়েছে। তো এই পুরো জার্নিটা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর এই যে একবারটা গত রুদাম করে দিকতে দাঁড়াইছে, আমার ভিডিওতে উঠা পড়ছে। তো কি আর করার, এই চাচার ভিডিও দেওয়ার জন্য তুই নিলাম। তো আমরা খুব হাসাহাসি করতেছিলাম আর অনেক মজা করতেছিলাম। আর আমরা খালার বাড়িতে প্রায় অনেক অনেক বছর পর মানে যাইতেছি। লাস্ট মনে হয় আমার মানে এই খালারই একটা ছেলের বিয়েতে গেছিলাম, প্রায় 4-5 বছর পর খালার বাড়িতে যাইতেছি। তো এই যে ভ্যান থেকে নামার পর আমরা যার যার প্যাকেট মানে ব্যাগপত্র নিয়ে যাইতেছিলাম। আর আমার হাতে ছোটখাটো একটা ব্যাগ ছিল, কারণ আমি খুব মানে একদিনের, যেহেতু 1 রাতের জন্য আসছি, যে জাস্ট খালি হলুদের যে শাড়িটা পরবো যদি পরি আর কি, এর জন্য আর কি শাড়ি আর বিয়ের দিনের যে ড্রেস, বেশি একটা কিছু নিয়ে আসি নাই, কারণ এই বাড়ি ভর্তি মানুষ। আমরা প্রচুর অনেকগুলা মানুষ ছিলাম এক বাড়িতে। আচ্ছা, আমরা পরে আইসাই আগে দুপুরে খানা দানা শেষ করছি, কারণ আপনার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। যাই হোক, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিকাল দিকে দেখেন মানে একটু বের হয়ে গেছে এলাকাটা ঘোরার জন্য। আর এত পরিমাণ সুন্দর একটা ভিউ, মানে মাশাল্লাহ মাশাল্লাহ, কি পরিমাণ যে বাতাস ছিল। মানে এখানে এখন এই টাইমে খুব একটা যে বাতাস এখানে দেখা যেতেছে না আসলে ভিডিওর মধ্যে। তো আমরা খুবই এনজয় করছি। তো এখানে আমরা ঘুরতে ঘুরতে সামনের একটা বাসার সামনে একটা চাং দেখছি, সেখানে কিছুক্ষণ বসা আমরা সবাই খুব গল্প গুজব আড্ডা দিতেছিলাম। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো হলুদের প্রোগ্রাম, মানে একদম ঘোরাভাবে ছোটখাটো একটা প্রোগ্রাম করা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন আপনারা।